রাজবাড়ী গভর্নমেন্ট হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রবীন্দ্রনাথ সাহা, সহকারী শিক্ষক, রসায়ন, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে। আজ আমরা পড়ব মহাকর্ষ ও পৃথিবী। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের সপ্তম অধ্যায়ে আছে পৃথিবী ও মহাকর্ষ। আসলে বিষয়টা এরকম যে মহাকর্ষ কি? আমরা জানি যে ভূপৃষ্ঠ থেকে যদি আমরা উপরের দিকে লাফ দিই, আমাদেরকে আবার ভূপৃষ্ঠে ফিরে আসতে হবে। কোনো বস্তুকে উপরে তুলে যদি আমরা ফেলে দিই, সেটা আবার ভূপৃষ্ঠে ফিরে আসবে। কেন এরকম হয়? তো বিজ্ঞানী নিউটন যখন আপেল গাছতলায় বসেছিলেন, তখন হঠাৎ করে তার মাথায় একটি আপেল, গাছ থেকে একটি আপেল তার মাথায় এসে পড়ে। এর চিন্তা থেকে তিনি এই যে আপেল পতনের ঘটনা, এখান থেকে তিনি চিন্তা শুরু করেন। চিন্তা করে এবং গবেষণারত হন। গবেষণার পর তিনি জানতে পারেন যে সমস্ত বস্তুই পৃথিবী, অর্থাৎ উপর থেকে সমস্ত বস্তুই পৃথিবী পৃষ্ঠে পতিত হয়, অর্থাৎ পৃথিবী সকল বস্তুকে আকর্ষণ করে। এরপর তিনি আরও গবেষণার মাধ্যমে জানতে পারেন যে মহাবিশ্বের সকল বস্তুই পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণকে বলা হয় মহাকর্ষ। পরবর্তীতে তিনি একটি সূত্র প্রদান করেন, যে সূত্রটার নাম হচ্ছে বিখ্যাত নিউটনের মহাকর্ষ সূত্র। মহাকর্ষ সূত্রটা কি? যে এই মহাবিশ্বের প্রতিটা বস্তুই একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কেমন? আমরা উদাহরণ দেখি। দেখো, এখানে একটি বস্তু আছে যার ভর m1। ঠিক এখানে আরেকটি বস্তু রাখি যার ভর m2। এদের সংযোজক বরাবর সরলরেখার দূরত্ব হচ্ছে d, অর্থাৎ এদের মধ্যবর্তী দূরত্ব যদি d হয়, তাহলে মহাকর্ষ বলের সূত্র হবে, মহাকর্ষ বল যদি F হয়, F সমান সমান g ইন্টু m1 ইন্টু m2 বাই d স্কোয়ার। এখানে g হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এখন একটি নির্দিষ্ট মান আছে। দেখা যাচ্ছে যে এই দুইটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে। সেই আকর্ষণের বলের মান এই বস্তু দুটির ভরের m1 এবং m2 এর গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্ব d এর বর্গের ব্যস্তানুপাতিক। এখন যদি আমরা চিন্তা করি যে দেখো, এই ভর যদি বৃদ্ধি পায়, অর্থাৎ এই ভর এবং এই ভর যে কোনো একটা বৃদ্ধি পায়, তাহলে জি এর মান, এফ এর মান, অর্থাৎ মহাকর্ষ বলের মান বৃদ্ধি পাবে। এবং যদি দূরত্বর মান বৃদ্ধি করা হয়, তাহলে মহাকর্ষ বলের মান হ্রাস পাবে। যদি বলকে দ্বিগুণ করা হয়, ভরকে দ্বিগুণ করা হয়, অর্থাৎ এইটা অথবা এইটা, ভরের মান যদি দ্বিগুণ করা হয়, তাহলে মহাকর্ষ বলের মানও দ্বিগুণ হবে। কিন্তু যদি দূরত্বকে দ্বিগুণ করা হয়, তাহলে এদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান 1/4 হবে। 3 গুণ করলে 9 ভাগের 1 ভাগ হয়ে যাবে।
অর্থাৎ দূরত্ব যত বাড়বে মহাকর্ষ বলের মান তত হ্রাস পাবে। এখন দেখো আমরা কিভাবে বের করব যে এটা আকর্ষণ বলের মান দ্বিগুণ অথবা 1/3 হয়ে যায়, 9/1 হয়ে যায়, 1/4 হয়ে যায়। যদি আমরা এই ভরটাকে দ্বিগুণ করি তাহলে এই ভরের মান গিয়ে দাঁড়াবে 2m, অর্থাৎ এখানে তখন 2m1 হবে। তখন আকর্ষণ বলের মান হবে g ইন্টু 2 ইন্টু g m1 m2 বাই ডি স্কোয়ার, অর্থাৎ আগের বলের মানের 2 ইন্টু f দ্বিগুণ হয়ে গেল। এখন যদি আমরা দূরত্বকে দ্বিগুণ করি, অর্থাৎ দূরত্ব d এর পরিবর্তে আমরা 2d করি, তাহলে এখানে 2d এর মান বসাই ইন্টু 2m1 m2 বাই 2d স্কোয়ার, অর্থাৎ ইন্টু m1 m2 বাই 4d স্কোয়ার, অর্থাৎ 4 ইন্টু g m1 m2 বাই d 1/4 অর্থাৎ 1/4 f, অর্থাৎ দূরত্ব দ্বিগুণ করলে আকর্ষণ বলের মান 1/4 হয়ে যাবে। এরপর আছে অভিকর্ষ ও অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ কি? আমরা জানি যে মহাবিশ্বের সকল বস্তু একে অপরকে আকর্ষণ করে, তেমনি পৃথিবীও অনেক বস্তুকে সকল বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করে। পৃথিবী যে বল দ্বারা সকল বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে বলা হয় অভিকর্ষ। অর্থাৎ আমরা যদি কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দেই তাহলে পৃথিবী এই অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বল দ্বারা তার কেন্দ্রের দিকে টেনে নেবে। যেমন মহাবিশ্বের পৃথিবীর বাইরে অবস্থিত, পৃথিবীর কক্ষপথে অবস্থিত চাঁদকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, যার কারণে চাঁদ পৃথিবীর চারদিকে আবর্তন করছে। এই যে আকর্ষণ, এই আকর্ষণ হচ্ছে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ। আর মাধ্যাকর্ষণ বলের একটি একটা নির্দিষ্ট বেগ তৈরি করে। মাধ্যাকর্ষণ বল পরন্ত বস্তুর ক্ষেত্রে একটা নির্দিষ্ট বেগ বা বেগ বৃদ্ধি ঘটায়, যাকে আমরা অভিকর্ষ ত্বরণ বলি। অভিকর্ষ ত্বরণটা হচ্ছে যে তোমার পৃথিবী পৃষ্ঠে যখন মুক্তভাবে কোনো বস্তু পড়তে থাকে তখন প্রতি সেকেন্ডে এর বেগ বৃদ্ধি পায়। এই বেগ বৃদ্ধিকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। আমরা জানি যে বেগ বৃদ্ধির হারই হচ্ছে ত্বরণ। প্রতি সেকেন্ডে যত বেগ বৃদ্ধি পাবে সেটি হবে তার ত্বরণ। তেমনি পৃথিবী তার কেন্দ্রের দিকে যে যখন কোনো বস্তুকে আকর্ষণ করে, এই আকর্ষণের সময় প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পায়। এই বেগ বৃদ্ধিটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অর্থাৎ এই ত্বরণের একটি নির্দিষ্ট মান আছে। সাধারণত আমরা এটাকে এই অভিকর্ষ ত্বরণটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। জি এর একটি নির্দিষ্ট মান আছে, যার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ অভিকর্ষ ত্বরণে প্রতি সেকেন্ডে পরন্ত কোনো বস্তু প্রতি সেকেন্ডে 9 মিটার পার সেকেন্ড হারে বেগ বৃদ্ধি পাবে। অর্থাৎ শুরুতে যদি আমরা একটা বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা এখান থেকে শুরু করলাম, এখান থেকে একটা বস্তুকে আমরা ছেড়ে দেব। এই বস্তুটা যদি ভূপৃষ্ঠে পড়তে থাকে তাহলে
1 সেকেন্ড পরে গিয়ে এর বেগ হবে 9.8 মিটার পার সেকেন্ড। ঠিক দ্বিতীয় সেকেন্ডে গিয়ে এর বেগ হবে 9.8 প্লাস 9.8 অর্থাৎ 19.6 মিটার পার সেকেন্ড। এভাবে প্রতি সেকেন্ডে এই বস্তুটির বেগ বৃদ্ধি পাবে 9.8 মিটার পার সেকেন্ড হারে। এটাই হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এই অভিকর্ষজ ত্বরণের মান আমরা এটা জানি। এটা মান নির্ণয়ের জন্য একটি সমীকরণ ব্যবহার করা হয়। সমীকরণটা কেমন? এটা মহাকর্ষ সূত্রের সাথে সম্পর্কযুক্ত। আমরা মহাকর্ষ সূত্র দিয়েই এই অভিকর্ষজ ত্বরণটা বের করব। আমরা যদি এটাকে ধরি পৃথিবী পৃষ্ঠ, পৃথিবী যার ভর আমরা ধরবো বড় হাতের এম, পৃথিবীর কেন্দ্র, এইখানে একটা বস্তু আছে যার ভর হচ্ছে ছোট হাতের এম। এখন আমরা পৃথিবী এবং এই বস্তুর মধ্যে দূরত্ব যদি ডি হয় তাহলে আমরা মহাকর্ষ সূত্র অনুসারে আমরা জানি যে এর সমান সমান জি ইন্টু বড় হাতের এম, পৃথিবীর ভর গুণ বস্তুর ভর ভাগ ডি স্কয়ার। এখন কথা হলো এই বস্তু এটা হচ্ছে মহাকর্ষ বল, আবার পৃথিবী এই বস্তুটাকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে, সেই আকর্ষণটাকে বলবো আমরা অভিকর্ষ বল, যেটাকে আমরা অভিকর্ষ বলকে আমরা প্রকাশ করতে পারি এফ সমান এম গুণ অভিকর্ষ ত্বরণ অর্থাৎ এমজি। এই দুটি বলই পরস্পর সমান হবে, কারণ এক্ষেত্রে মহাকর্ষ বল এবং অভিকর্ষ বল পরস্পর সমান। তাহলে আমরা যদি এইটা সমান এইটা লিখতে পারি, অর্থাৎ দুইটা সমীকরণ এক করতে পারি, তাহলে দাঁড়ায় যে জি ইন্টু এম এম বাই ডি স্কোয়ার সমান এম জি। উভয় পক্ষ থেকে যদি আমরা এই ছোট হাতের এম অর্থাৎ এই বস্তুর ভরটাকে বাদ দিই, তাহলে গিয়ে দাঁড়াবে জি এম বাই ডি স্কোয়ার সমান ছোট হাতে জি, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ জি সমান জি এম বাই ডি স্কোয়ার। অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান স্থান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়, অর্থাৎ বস্তু দুটির দূরত্বের উপর নির্ভরশীল, বস্তুর ভরের উপর নির্ভরশীল না। অভিকর্ষ ত্বরণের মান বস্তুর ভর নিরপেক্ষ কিন্তু স্থান নিরপেক্ষ নয়। যদি আমরা পৃথিবীর ব্যাসার্ধ ডি এর পরিবর্তে আর ধরি, তাহলে জি এর মান হবে জি এম বাই ডি আর স্কোয়ার, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভরশীল। শিক্ষার্থী, তোমরা জানো যে পৃথিবীটা সম্পূর্ণ গোল নয়, এটা দুইটি মেরুতে কিঞ্চিৎ চাপা আছে, অর্থাৎ কমলা লেবুর মতো। সুতরাং এই অঞ্চলগুলোতে অর্থাৎ মেরু অঞ্চলে আর অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের মান কম হওয়ার কারণে কি হবে, আমরা যদি এটাকে ধরি পৃথিবী, তাহলে দেখা যাচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে এই অঞ্চলটার ব্যাসার্ধ অর্থাৎ মেরু অঞ্চলের ব্যাসার্ধ দুই মেরুতে ব্যাসার্ধ কম, কিন্তু বিষুবীয় অঞ্চলগুলোতে পৃথিবীর ব্যাসার্ধ অনেক বেশি, যার কারণে এইখান মেরু অঞ্চলে আর এর মান কম আর বিষুবীয় অঞ্চলে আর এর মান বেশি হবে। বিষুবীয় অঞ্চলে আর এর মান যদি বেশি হয় তাহলে সেখানে জি এর মান কমে যাবে, অর্থাৎ এখানে জি এর মান গিয়ে দাঁড়াবে বিষুবীয় অঞ্চলে জি সমান হচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু মেরু অঞ্চলে আর এর মান কম থাকার কারণে এখানে জি এর মান হবে 9.78
0.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ মেরু ব্যাসার্ধ বেশ কম হওয়ার কারণে জি এর মান বেশি হবে, আর বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধ মান বেশি হওয়ার কারণে সেখানে জি এর মান কম হবে। এইটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হওয়ার কারণে এটাকে স্ট্যান্ডার্ড একটা জি এর মান ধরা হয়। সেই জি এর মানটা হলো 45 ডিগ্রি অক্ষাংশে, সমুদ্র সমতলে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটাকে স্ট্যান্ডার্ড মান হিসাবে ধরা হয়, অর্থাৎ জি এর মান আদর্শ মান হবে 9.8। তো এখন কথা হলো এই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জি এর মান বিভিন্ন হওয়ার কারণে জি এর মান বিভিন্ন হওয়ার কারণে বস্তুর ওজনেরও তারতম্য ঘটতে পারে, ওজনের তারতম্য ঘটে। তো জি এর মানের পরিবর্তন দেখা যাচ্ছে যে মেরু অঞ্চল থেকে এর মান বিষুবীয় অঞ্চলের দিকে গেলে পরে জি এর মান আস্তে আস্তে কমতে থাকে, ফলে ওই সমস্ত অঞ্চলে বস্তুর ওজনের মান আস্তে আস্তে কমতে থাকবে। এখন দেখা যাক বস্তুর ওজন, ভর এবং ওজনের সাথে জি এর সম্পর্ক কি। ভর হচ্ছে কোনো পদার্থে কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণকে বলা হয় হচ্ছে ভর। আর এই ভরের উপর যখন অভিকর্ষ বল ক্রিয়া করে, অর্থাৎ পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা টানবে, দুইটার গুণফল হবে তখন ওজন। অর্থাৎ বস্তুর ভর যদি আমরা এম ধরি, এম, তাহলে ভর হচ্ছে এম, তাই ওজন হবে ওজন ডাব্লু সমান হবে এম জি, এম ইন্টু জি। অর্থাৎ ভর এবং অভিকর্ষ ত্বরণের গুণফল হবে বস্তুর ওজন। যেহেতু পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জি এর মান বিভিন্ন, এই কারণে ওজনের মানেরও পরিবর্তন হবে, বিভিন্ন রকম হবে, কিন্তু ভরের কোনো পরিবর্তন হবে না। মেরু অঞ্চলে যেমন জি এর মান বেশি, সেখানে বস্তুর ওজন বেশি হবে। বিষুবীয় অঞ্চলে যেমন জি এর মান কম, সেখানে ওজন কম হবে, কিন্তু ভর অপরিবর্তিত থাকবে। অর্থাৎ ওজন পরিবর্তন হলেও তোমার ভরের কোনো পরিবর্তন হবে না। 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী পৃষ্ঠে যে ওজন হবে, আবার চাঁদে নিয়ে গেলে কিন্তু একই ওজন হবে না, কারণ চাঁদের অভিকর্ষ ত্বরণ আবার পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। অর্থাৎ পৃথিবীতে যে পরিমাণ অভিকর্ষ ত্বরণ, চাঁদে তার 6 ভাগের 1 ভাগ হবে। অর্থাৎ পৃথিবীতে যে ওজন হবে, চাঁদে নিয়ে গেলে তার ওজন হবে 6 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।